তো এই গাটলা তো আমার বয়স 63। আমার বাপ বাইসে গেছে 75 বছর, সে তার জন্মস্থল গেছে, আমারও জন্ম, তাহলে তো আমি এই গাটলাই দেখতেছি, এই গাটলাই ব্যবহার করতেছি। ফরিদপুর জেলার নরকান্দা উপজেলার প্রকৃতি, গ্রামীণ জীবন আর পুরনো ঐতিহ্যের এক অপূর্ব মিলনভূমি। এই উপজেলার সদরসদী ইউনিয়নের রায়পাড়ার আজও নীরবে দাঁড়িয়ে আছে অতীতের একটি স্মৃতি, পুরনো হিন্দু জমিদার বাড়ি এবং তার সঙ্গে থাকা ঐতিহ্যবাহী ঘাটলা। সময় বদলে গেছে মানুষের জীবনযাত্রা, কিন্তু কিছু স্থাপনা থেকে যায় ইতিহাসের সাক্ষী হয়ে। রায়পাড়ার এই পুরনো বাড়ি ও ঘাটলাও সেই যেন হারিয়ে যাওয়া সময়ের গল্প আমাদের শোনায়। একসময় গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে জমিদারি ব্যবস্থা ছিল স্থানীয় সমাজ ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। জমিদারদের বসতবাড়ি শুধু থাকার জায়গা ছিল না, অনেক সময় এগুলো হয়েও উঠত স্থানীয় প্রশাসন, সামাজিক কর্মকাণ্ড। সদরসদী রায়পাড়ার এই পুরনো বাড়িটিও সেই অতীতের একটি সাক্ষী হিসেবে স্থানীয় মানুষের কাছে পরিচিত। আজ হয়তো আগের মতো নেই এর জৌলস। দেওয়ালে বয়সের ছাপ, কোথাও ভাঙনের চিহ্ন, কোথাও আগাছার দখল। তবুও পুরনো ইট আর স্থাপত্যর অবশিষ্ট অংশ যেন বলে দেয় এখানে একসময় ছিল মানুষের ব্যস্ততা, ছিল একটি সামাজিক পরিমণ্ডল, ছিল একটি ভিন্ন সময়ের জীবনধারা। একটি পুরনো বাড়ির ইতিহাস শুধু তার দেওয়ালে লেখা থাকে না, ইতিহাস লুকিয়ে থাকে তার উঠানে, পুরনো গাছের ছায়ায়, পথের ধারে এবং মানুষের মুখে মুখে চলে আসা স্মৃতিতে। রায়পাড়ার এই জমিদার বাড়িকে ঘিরেও স্থানীয় মানুষের রয়েছে নানা স্মৃতি ও প্রচলিত কথা। কেউ হয়তো শুনেছেন পূর্বপুরুষদের কাছে, কেউ দেখেছেন ছোটবেলায়, আবার কারো কাছে এটি শুধুই গ্রামের একটি পুরনো স্থাপনা। তবে ইতিহাসের সত্যতা জানতে প্রয়োজন নথিপত্র, পুরনো দলিল, স্থানীয় প্রবীণদের সাক্ষাৎকার এবং প্রত্নতাত্ত্বিক গবেষণা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন সদরসদী ইউনিয়নের সদরসদী রায়পাড়া আছি। আর এই রায়পাড়ার যে হিন্দুদের জমিদার বাড়ি ছিল সেটা আপনারা জানেন অবশ্য। আর এই হিন্দুদের জমিদার বাড়ির সম্পর্কে আমার কাকা তিনি কিছু ধারণা দিবেন এবং বলবেন ইতিহাসের সম্বন্ধে। কাকা, আপনার নাম কি কাকা? আমার নাম মোহাম্মদ লিয়াকত শেখ। কাকার নাম মোহাম্মদ লিয়াকত শেখ, তিনি এই জমিদার বাড়ির সম্পর্কে কিছু জানাবেন আমাদেরকে। বলেন। এটা ভগবান রায়ের বাড়ি ছিল। ভগবান রায়ের বাড়ি ছিল এটা? হ্যাঁ। এই যে সেই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী, এই যে সেই ভগবান রায়ের বাড়ি, এইটাই হচ্ছে জমিদার বাড়ি। বলেন। এলো কৃষি ভারতে এগো ব্যবসা বাণিজ্য ছিল। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য ছিল। কত বছর বয়স হয়েছে এখান থেকে চলে গেছে? মনে করেন গেছে হলো 61-62 সালে চলে গেছে। হ্যাঁ, এর ছেলে ফেলে গেছে আর কি। এরা তো মারা গেছে আগেই। সোনার ছাতি, সোনার নাড়ি, সোনার সোনার কুমড়া, সোনার কুলা, হ্যাঁ, হাতি দিয়ে চড়ে নিজের জায়গায় বাজারে যাইতো। এরা যাইতো কোন বাজার করতো? কোথায়? এই নিজেগো জায়গায় বাজার, সদরসদী বাজার ছিল। হ্যাঁ, নিজেগো বাজারই করতো, নিজেগো জায়গায় বাজার মিলেছে, ওই বাজার করতো। বিশাল বড় লোক ছিল। হ্যাঁ, হিন্দুকো এই জায়গাতে হিন্দুকো রাজত্ব ছিল। এখান থেকে হিন্দুরা কত বছর আগে চলে গেছে? ওই তো অনেক আগেই গেছে, তারপর 61-62 সালে এরা গেছে আর কি, সব চলে গেছে। আর এইখানে যারা যে শাসন করত, এই হিন্দু পাড়ায় যে শাসন করত, তার নাম কি? সেই জমিদার মানে যে রাজা ছিল তার নাম কি? আর সে কোথায় থাকতো? ভগবান রায়। সে ছিল কোথায়? থাকতো কোথায়? এই যে বিল্ডিং ছিল, এই বিল্ডিং এ ছিল। তারপর হলো অন্য রাজ থাকতো আর কি। আরো সাইডে ছিল বিল্ডিং, 3 পোতায় 3টে ভাঙিয়ে লেগেছে, আর এটা আছে, এই একটাই আছে। আপনারা প্রিয় দর্শক জানতে পারলেন এই যে সেই সময়ের পরিবর্তনের সঙ্গে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়েছে, বদলে গেছে সামাজিক কাঠামো, বদলে গেছে মানুষের বসবাসের ধরন, কিন্তু পুরনো স্থাপনাগুলো থেকে যায় একটি অতীত সময়ের সাক্ষী হিসেবে। সদরসদীর রায়পাড়ার এই জমিদার বাড়ি ও ঘাটলা আমাদের মনে করিয়ে দেয় এই অঞ্চলেও রয়েছে একটি দীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস।
যখন আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি তখন আমাদের দায়িত্ব হচ্ছে পুরনো ঐতিহ্যকে